হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমুষা অ্যানাদার ব্লগে ওয়েলকাম জানিয়ে একটা নিউ ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো কাছে বা দূরে থেকে যেসব বন্ধুরা এই আমার ভিডিওস দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর ইছাপুর, সেখানেই আমি থাকি। তো চলো আজকে সেখান থেকে আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ বুধবার আর সকাল ঠিক বাজে 8:30। তো চলো এখন আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। কালকে রাত্রে অল্প অল্প বৃষ্টি হয়েছিল আমাদের ইচ্ছাপুরে। তো দেখো ছাদটা একদম ভিজে রয়েছে। আর স্নানের পরে অনেক জামা কাপড় হয়ে গেছিলো, সেগুলো আর বাইরে না দিয়ে ভাবলাম কি হয়তো বেলাতে রোদ উঠবে, কিন্তু বারে বারে ওপর নিচ করতে খুব অসুবিধা হয়, তার জন্য আমি ওপরে তিনতলার ঘরের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তারপরে এই ঘরে চলে এলাম, এসে দেখো মাথাটা আসছি, একটু সিঁদুর পরে নেবো। তো বন্ধুরা সকাল সকালে উঠে সমস্ত কাজকর্ম করে তোমাদের সাথে চলে আসলাম নিজের নিত্যকার জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রা যে রুটিনটা আছে সেটি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা অনেক বন্ধুরা আছো যারা আমাকে খুব ভালোবাসো, আর অনেক বন্ধুরা আছো যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে রেখেছো, অথচ কিন্তু পুরো ভিডিওটা দেখছো না। তো তাদেরকে আমি একটু অনুরোধ করবো, বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরাই তো আমার আশা ভরসা সব কিছু বলো, তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোতেই পারবো না। তো দেখো একদম সিঁদুর টিঁদুর পরে মায়ের কাছে চলে এলাম, আর এখন মায়ের ঘর খুলে দিলাম। দেখো আমার কিন্তু সকালবেলা আদ্যা মায়ের একবার পুজো হয়ে গেছে, আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো, আর এই যে আমার গোপুজিকেও কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলো ওকে, আমার স্নান যেহেতু হয়ে গেছে, ওকেও আমি একটু স্নান করিয়ে দেবো, নাহলে এরপরে রান্নাঘরে যাবো, কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর হাজব্যান্ড এসেও খুব বকাবকি করে যে তোমার সব কাজ কেন হয়নি, সের জন্যে। তো দেখো আমরা মেয়েরা যতই ঘরের জন্য ভালো করি, যত কিছুই করি না কেন, আমাদের কিন্তু কোনো কিছুতেই কোনো প্রশংসা হয় না, সবসময় কিন্তু বদনামই হয়। তো যাই হোক, বদনাম হলেও নিজের তো সংসার, তো কাজগুলো যখন করতেই হবে তো করে নিই। তো এখন সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিলাম, আর সকালে সমস্ত কাজকর্ম করবার পরেও ঠাকুর পুজোটা দেওয়া যেন জীবনে একটা বড় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তাই না? এই দেখো এখন একটু শিবের মাথায় জল দিয়ে দিলাম। আর এখন যেহেতু আমরা জানি যে গোপালকে অনেকবার করে খেতে দিতে হয়, তো শাশুড়ি মা একবার সকালে সেবা দিয়ে গেছে, আমি এখন একবার দিয়ে দিলাম, আবার 12টার সময় দেবো, বিকেলে দেবো, আবার রাতে দেবো। তো চলো এতবার করে আমার চেঞ্জ করতে হবে। আর শাশুড়ি মা যদিও দুবার দেয়, একটা হচ্ছে ভোরবেলা একবার দিয়ে গেছেন, আর আবার সন্ধ্যাবেলা দেবে। তো পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা তো প্রত্যেকটা ব্লগেই দেখো আমাকে যে পুজো দিতে, আমার কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে। তো আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পুজো কিন্তু একটা বড় অঙ্গ। তো যেহেতু আমার রেগুলারকার ব্লগ, তো সেখানে তো সবটাই দেখাতে হয়, আর এটা কিন্তু জীবনে একটা বড় অঙ্গ। ঠাকুরকে যদি আমরা ভক্তি শ্রদ্ধা সব কিছু না করি, তাহলে কিন্তু ঠাকুর একদমই আমাদের সহায় হয় না, এটা কিন্তু ঠিক। তো দেখো ঠাকুরকে কি বললাম জানো, বললাম ঠাকুর কত দিদিভাইরা আছে যারা কত ভাইরাল, আমি ভাইরাল হতে চাই না অত, কিন্তু বলো তো কি একটু মান সম্মান নিয়ে থাকতে চাই। তো দেখো অনেক দিদিভাইরা আছে যারা খুব ভাইরাল, তাদের কিন্তু মানুষ এমনিতেই চেনে। তো ওই জায়গাটা তো আসতে অনেকটা পরিশ্রম করতে হয়, একদিনে তো সেই জায়গাটা আসে না। তো তার জন্য অনেকটা কিন্তু পরিশ্রম করতে হয়। আর এখন দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, আর বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই। দেখো পুরো সারা রাস্তা ভেজা, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে বলে। আর আমাদের বাড়ির সামনেটা এরকম, এইখানে কি বলো তো, যে যার মতন সে সেখানেই থাকে, কেউ কার বাড়িতে যায়ও না আর কথাও বলে না, ছাদে ছেড়ে বা রাস্তায় দেখা হলেই যেটুকুনি কথা বলে। তো আমার গোপুচিত তো খাওয়া হয়ে গেছে, এবার আমার আদিসোনা ঘুমোচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা করবো, চিড়ে ভাজা করবো। তো বন্ধুরা তোমাদের সাথে যেই নিত্যকার জীবনের যে সমস্ত সুবিধা অসুবিধা সব কথাগুলি তোমাদের সাথে শেয়ার করি, তো শেয়ার না করতে পারলেও কিন্তু একদম ভালো লাগে না। তো কি বলো তো, যারা ইউটিউবে কাজ করি আমরা, ছোট ইউটিউবার, তাদের কিন্তু দাম ইউটিউব প্ল্যাটফর্মে একদমই নেই, তাদেরকে কেউ চেনেই না। যারা বড় ক্রিয়েটার, ভিডিও ক্রিয়েটার, তাদেরকেই কিন্তু লোকে ডাকে, চেনে, এরকম। তো ইউটিউবের অনেক প্রোগ্রামে আমি দেখেছি অনেক দিদিভাইরা যাদের নিত্যকার ভিডিও আমি দেখি। তো অনুশ্রী দিদিভাইয়ের কথা বিশেষ করে বলবো, আমার আমি কি বলবো, তাকে আমি সবসময় অনুসরণ করি, কিন্তু সে আমার সাথে যাই ব্যবহার করে থাকুক না কেন, আমি কিন্তু তাকে সবসময় অনুসরণ করি, কারণ তাকে আমি খুব পছন্দ করি, তার একজন টপ ফ্যান বলতে পারো। তার সমস্ত ভিডিওজ আমি দেখি, তার কথাবার্তা, চালচলন সব কিছু দেখি। যখন অনুশ্রী দিদিভাইকে আমি দেখি যে ওই দিদিভাই এই যে ইউটিউবের সমস্ত প্রোগ্রামগুলোতে যাচ্ছে, সত্যি করে আমার মনটা যেন ভরে ওঠে যে আমি যাকে অনুসরণ করছি সে সত্যি এতটাই ফেমাস যে কি বলবো, তার সাথে একটু কথা বলতে পারলেও আমার খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম, দিদিভাই প্রথম দিন আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছিল, কিন্তু জানি না পরের দিন আমাকে খুব ইগনোর করেছে, আমাকে এক কথায় তাড়িয়েই দিয়েছে। তো কী আর করবো বলো। যাই হোক দিদিভাই, আমি কিন্তু তোমার উপরে এর জন্য কখনও রাগ করিনি, হয়তো সেই সময়টা এরকমই ছিল,
আর সেজন্যই তো আমি তো ক্রিয়েটার, আমার তো ফেস ভ্যালু নেই আর আমার অনেক অর্থও নেই, যার জন্যই আমাকে কেউ কিন্তু চেনে না। আর এদিকে দেখো আমার চা আর চিড়া ভাজা হয়ে গেছে, আর আদিও সকালবেলা উঠে পড়েছে, এখন হচ্ছে ও মুখ টুক দিয়ে একটুখানি পড়তে বসছে, আর ঘর কিন্তু পুরোই অগোছালো। তো ঘরটা আমি এখন গুছিয়ে নেব। এইটা আমি কেন, তোমরাও জানো যে ছোট যারা নাকি ছোট ক্রিয়েটার, যারা নাকি নতুন ভিডিওস বানাচ্ছে, তাদের ফেস ভ্যালু না থাকলে কেউ তাদেরকে চেনে না। তো আমি ওই দিদিভাইকে দেখি অনেক 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 জায়গায় সেলিব্রেট হয়, তো সেখানে যায়। আমারও খুব ইচ্ছা ছিল মানে কোনো একটা দিন যে মানে অনুশ্রী দিদিভাইয়ের সাথে দেখা করবো, আর অনেক কষ্ট করে সেটা আমি দেখাও করেছিলাম। যদি আমিও যেখানে থাকি, আমার বাপের বাড়ির সামনেই মানে কি কাছেই আর কি অনুশ্রী দিদিভাইও মানে ভাড়াতেই থাকে, তো আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে অনুশ্রী দিদিভাইকে আমি একদিন বাড়িতে ডাকবো, তো সেটা আমি আর পারলাম না, কারণ দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম আর দিদিভাই মুখের উপর আমাকে দরজা বন্ধ করে দিয়েছিল নেক্সট দিন। তো দিদিভাই আমি কোনোদিনও খারাপ মনে করিনি, তুমি যদি কখনো আমার ভিডিওস দেখে থাকো, জানি যে তুমি অনেক বড় ক্রিয়েটার, আমার ভিডিওস দেখবে না, যদি কখনো ভিডিওস দেখে থাকো প্লিজ আমাকে একবার তোমার বাড়িতে ডেকো, তুমি না ডাকলে তো তোমার বাড়িতে আমি যেতে পারি না। আর আমার খুব একবার ইচ্ছা যে তুমি আমার বাড়িতে এসো, তো আমি জানি না কোনোদিনও তোমাকে সেই সুযোগটা পাবো কি না। তো তোমাকে আমি সত্যি করেই বললাম যে খুব মানে অনুসরণ করি, এটা আমি তোমাকে সামনেও বলেছিলাম। তুমি আমাকে ইগনোর করতে পারো, কিন্তু তোমার যত ভিডিওস আসে, যত কিছু যা আসে, শর্টস বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, আমি সব জায়গায় কিন্তু দেখি। আমার কিন্তু তোমাকে ভীষণ ভালো লাগে। তুমি আমাকে ইগনোর করলেও আমি কিন্তু তোমাকে কখনো মানে ওই ইগনোর করেছো বলে তোমাকে আমি কথা বলবো না বা তোমাকে অন্যরকমভাবে ইনসাল্ট করবো, কিন্তু সেটা কোনো দিনও না দিদিভাই। তুমি আমার একটা অন্তরের ভালো একটা জায়গায় বসে আছো। তো সেজন্যই বলবো যে যেহেতু আমরা ছোট ক্রিয়েটার আর আমাদের সেরকম নাম নেই, যার জন্য কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের কোনো জায়গাও নেই। কদিন আগে আমি দেখেছিলাম একটা পিকনিকে সবাই মানে সমস্ত ইউটিউবাররাই গেছে, কিন্তু আমাদের তো কেউ চেনে না, এর জন্য আমাদেরকে কেউ কিন্তু কোনো ইনভাইটও করেনি। এরপরেও দেখেছিলাম মিষ্টিমার ফ্যামিলিতে যখন নাকি একটা পুজোর অনুষ্ঠান হয়েছিল, সেখানেও সবাই গিয়েছিল, কিন্তু আমাদের কিন্তু ডাকেনি। এটা কিন্তু আমাদের জন্য অনেকটা বড় একটা ইনসাল্ট, কিন্তু কিছু করার নেই বলো, যেহেতু আমাদের ফেস ভ্যালু নেই, মানি নেই, সেই জন্যই কিন্তু আমাদেরকে কেউ ডাকছে না। তো আমি সেটার জন্য কখনো কষ্টও পাচ্ছি না। তো যাই হোক, আমি আমার একটাই মানে আশা বন্ধুদের কাছে, যে বন্ধুরা চলো না আমরা একে অপরের পাশে থাকি আর এরকম করে কাজ করি, যাতে আমাদের একটা পরিচিতি গড়ে ওঠে। তো বড় বড় ক্রিয়েটার যারা, তারা তো আমাদের ভিডিওস দেখে না, আর তারা আমাদের কমেন্টও পড়ে না। আমি অনুশ্রী দিদিভাইকে কিন্তু অনেক কমেন্ট করি, কিন্তু দিদিভাই কিন্তু কখনোই আমার কমেন্টের রিপ্লাই দেয় না। এইটার জন্যই বলছি যে বড় বড় ক্রিয়েটাররা আমাদের দেখে না, আমাদের ভিডিওস দেখে না, আমাদের কমেন্ট দেখে না। তো আমরা কিন্তু তাদেরটা দেখি। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনুশ্রী দিদিভাইকে পুরোপুরিটাই ফলো করি, কারণ তাতে সে আমার ইন্সপায়ার করে, সে আমাকে। তো কিছু বলার নেই, সব মানুষ তো আর একরকম হয় না। তাই ছোট থেকে বড় হতে গেলে অনেকটা অপমান সহ্য করতে হয়, তার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না। তো যাই হোক, দেখলেই তো তোমরা সমস্ত কাজ একা হাতে সেরে নিলাম। আর এখন কিন্তু 10:30 মতন বাজে। দেখো আদিকেও স্নান করে দিয়েছি। আর কি দুষ্টুমি করছে বলো তো, পড়াশোনা করতেই চায় না, আর আমারও খুব বিরক্ত লাগছে, এখন আর কাজ করতে ভালো লাগছে না। তো সকালে ব্রেকফাস্টটা তো আজকে ভাত দিয়েই করলাম, দেখলেই টক ডাল আর আলু ভাজা করেছিলাম, সেদিকে আমি আর আদি কিন্তু ভাত খেয়ে নিয়েছি। এবার দুপুরবেলা কী রান্না করবো বলো তো, আজকে ডিম করবো আর ভেন্ডি পোস্ত করবো। তো এই করবো, আমাদের মতো গরিবের কিন্তু এর থেকে ভালো খাবার আর জোটে না। তো যাই হোক, আর তোমরা তো দেখোই যে আমার মানে ঘরে রান্নাবান্না কিন্তু খুব একটা ভালো হয় না, সবসময় এরকমভাবেই রান্নাবান্না হয়। তো যখন পলতায় যাই তখন মা অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায়, সত্যিকারেই খুব ভালো লাগে তখন। তো যাই হোক, এখন আদিকে একটু পড়াশোনা ধরে নেবো, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে খুব ভালো হতো। তো অনুশ্রী দিদিভাইকে বলবো, দিদিভাই তুমি যদি পারো কখনো আমাকে তুমি একবার ডেকো, আমি সত্যি করেই কৃতজ্ঞ হয়ে থাকবো। আর কি বলবো, যে মাম্মাম কেমন আছে সেটাও জানিও। আমি তো মাম্মামকে প্রচণ্ডই পছন্দ করি, তুমি তো জানোই। তোমার কাছে যখন গিয়েছিলাম সেটা তো তোমাকে বলেছিলামই, তোমার সাথে সত্যি কথা বললাম যে তোমার সাথে প্রথম যেদিন গেছিলাম তোমার ঘরে, সত্যি করেই আমার ভীষণ ভালো লেগেছিলো। তো তুমি একবার অন্তত আমাকে ডেকো। সে মানে কি বলবো, এটা আমার খুব একটা আশা, জানি না এই স্বপ্নটা আমার কোনোদিন পূর্ণ হবে কি না। যদি পূর্ণ হয় তাহলে সেটাও তোমাদেরকে জানাবো। তুমি অনেক বড় ক্রিয়েটার, তুমি আরও বড় হও, এটাই আমি চাবো। কিন্তু তোমাদের মতো বড় ক্রিয়েটাররা যদি আমাদের ছোটো ক্রিয়েটারকে ইগনোর করে, তাহলে কিন্তু আমরা জীবনে বড় হতে পারবো না। তো যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আমি ডিমের ঝোলটা করে নামিয়ে নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম বলে এইটা না যে আমি কিছু বললাম, সেটা না। কিন্তু দেখো, আমি যেটুকুনি বলেছি, আমি সত্যি করে আমি এখনও দিদিভাই যেহেতু আমাকে ইগনোর করেছে, তাও কিন্তু দিদিভাইয়ের আমি সমস্ত ভিডিও দেখি। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল, পাশে থেকো, আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, এইটুকুই আমার অনুরোধ রইল। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন তাহলে চলে যাচ্ছি, টাটা।